খুব গরম লাগছে, শুধু এই ভেবেই নিজেকে সান্ত্বনা দিচ্ছি যে লালমোহন গাঙ্গুলি পাড়ায় রয়েছি এবং ওনার প্রিয় কবি বৈকুণ্ঠ মল্লিকের যেখানে উনি শিক্ষকতা করতেন সেই ইনস্টিটিউটের মঞ্চে দাঁড়িয়ে আছি। আমরা সকলে এসেছি একটু বড় অলরাইট আমাদের সকলের কাছে জেনে রেখেছি করে ভাবছো আমার রান্নার অন্য জায়গায় একটা অনুষ্ঠান আছে। আজকের দিনে আমাদের প্রিয় মানুষ সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে যে সুন্দর একটি অনুষ্ঠান আমরা পেলাম সেটা আমাদের কাছে সবসময় স্মরণীয় হয়ে থাকবেই। আর এটি আশা করবো যে আমরা তো পশ্চিমবঙ্গের মানুষের যে জন্মস্থান সেটাকে ভুলে গেছি। সেই জন্মস্থানে কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্স আমরা পাই। এই সময় কলকাতায় নন এসিতে কোনো অনুষ্ঠান কোথাও হচ্ছে না, কিন্তু কিরকমভাবে যেন সময়টা কেটে গেল। একটা বোধহয় লাইভ আছে সত্যজিৎ রায়, রায়, উপেন্দ্র কিশোর মহাশয়, মানে তার এই পৈতৃক ভিটেতে দাঁড়িয়ে আছি, এই মাটির ওপর দাঁড়িয়ে আছি, সে পরম সৌভাগ্যের কথা বটে। সত্যজিৎ রায়ের জন্মদিন সেখানে এসে তার জন্মদিন পালন করেছেন এবং পুরস্কার দেওয়া হয়েছে, একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হিসেবে 1 লাখ টাকা তারা দিচ্ছেন সেই সমস্ত মানুষজনদেরকে যারা এইটা অর্জন করেছেন, সারা জীবন পরিশ্রম করে। এবং এই যে শিল্পকলার যে এই একটা আলাদা দিক আমরা পাচ্ছি, যেখানে আমরা সেলিব্রেট করতে পারছি আমার দারুণ লাগে। এখানে এসে ঘরোয়া পরিবেশ এই মঞ্চে ওনার এই পৈতৃক বাড়িতে আসার সুযোগ পেলাম, সেটাই আমার কাছে খুব সৌভাগ্যের। অনেক সিনিয়রের কাছ থেকে অনেক কিছু শিখলাম। আজকে যারা যারা এসেছিলেন তাদের কাছ থেকে অনেক কিছু শিখলাম, কারণ সবাই মোটামুটি অনেকটাই সিনিয়র যারা এসেছিলেন। তো এই ভিটেটা হয়তো এমনই একটা ভিটে যেখান থেকে তারাও শিখেছেন আর আজকে আমিও শিখলাম। অনুষ্ঠানে যে আমাকে মনে করে এখানে ডাকা হয়েছে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এত ঐতিহ্যপূর্ণ একটা জায়গা, এরকম মানে এটা একটা হয়তো জায়গাটা দেখে ভীষণ এবড়ো খেবড়ো উঁচু নিচু সব কিছুই লাগছে, কিন্তু এত ঐতিহ্যপূর্ণ একটা জায়গা যেটা মানে মানিক কাকার আদি বাড়ি বলা যায়, যেটা সেইখানে ডাকা হয়েছে। আমার মনে হয় সেখানে কোনো বড় হলে এটা করলেও সেই কি বলবো, এইখানে করাটা অনেক বেশি মূল্য। সেটা আমার খুব ভালো লেগেছে এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি।